সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে। চলুন এবার মূল ভিডিওতে চলে আসি। এখানে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনা অষ্টম এনটিআরসি নিয়োগ প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পরীক্ষা 2026-এর এমসিকিউ পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখানে 4টি গ্রুপ করা হয়েছে। ক গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে 9টা থেকে 10টা পর্যন্ত। ক গ্রুপের মধ্যে আছে অধ্যক্ষ স্নাতক পাস কলেজ এবং অধ্যক্ষ ব্যবসা ব্যবস্থাপনা, অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, উপাধ্যক্ষ কামিল মাদ্রাসা, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, সুপার দাখিল মাদ্রাসা। এরা হচ্ছে ক গ্রুপের ভিতরে। এবং খ গ্রুপের ভিতরে আছে আপনার 11টা 30 থেকে 12টা 30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 18 এপ্রিল রোজ শনিবার 2026 তারিখে। খ গ্রুপের মধ্যে যারা আছে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, অধ্যক্ষ ফাজিল মাদ্রাসা, অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, উপাধ্যক্ষ কামিল মাদ্রাসা, সহ সুপার ভোকেশনাল, এরা আছে খ গ্রুপে। এবং গ গ্রুপের ভিতর আছে যারা, গ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2টা থেকে 3টা পর্যন্ত। অধ্যক্ষ কামিল মাদ্রাসা, অধ্যক্ষ আলিম মাদ্রাসা, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, সুপার ভোকেশনাল, এরা হচ্ছে গ গ্রুপের ভিতরে। এবং ঘ গ্রুপের ভিতরে আছে অধ্যক্ষ কৃষি, উপাধ্যক্ষ ফাজিল মাদ্রাসা, উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজ, উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সহ সুপার দাখিল মাদ্রাসা, এরা হচ্ছে ঘ গ্রুপের ভিতরে, যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল 4টা 30 থেকে 5টা 30 পর্যন্ত। তো আপনারা যে যে পদে আবেদন করেছেন সেই পদ দেখে, তারপর পরীক্ষার সময়সূচি দেখে, তারপর এই অনুযায়ী আপনারা কিন্তু কেন্দ্রে চলে যাবেন। এবং পরীক্ষার এডমিট প্রকাশ হবে হচ্ছে আপনার 11 তারিখে। সেখান থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।